মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম ইনসু। সে ছিল দৃষ্টিশক্তিহীন, অর্থাৎ অন্ধ। ইনসু ফটোগ্রাফি ক্লাবে আসে। সেখানে তার সুইং নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। ইনসু তাকে জিজ্ঞেস করে, এটা কি ফটোগ্রাফি ক্লাব? সুইং বলে হ্যাঁ। তারপর তারা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, কিন্তু ইনসু সঠিকভাবে উঠতে পারছিল না। তখন সুইং ইনসুর কাছে এসে তার হাত ধরে, তাকে সাহায্য করার জন্য, কিন্তু ইনসু মানা করে দিয়ে পেছনে সরে আসে। সুইং বুঝতে পারে ছেলেটি হয়তো রিসেন্টলি তার দৃষ্টিশক্তি হারিয়েছে এবং এখনও সে তার বাস্তবতাকে মেনে নিতে পারছে না। তারপর সুইং কোনোভাবে ইনসুকে ম্যানেজ করে ক্লাবের সামনে নিয়ে আসে। ইনসু তাকে ধন্যবাদ দিয়ে বলে, এখন আপনি যেতে পারেন। এখান থেকে আমি একাই যেতে পারবো, কারণ এই ক্লাবটি শুধুমাত্র অন্ধ মানুষদের জন্য। তখন সুইং তার প্রতি উত্তরে বলে, আমিও তোমার মতো অন্ধ এবং আমিও এই ফটোগ্রাফি ক্লাবের একজন মেম্বার। এই শুনে ইনসু অবাক হয়ে যায়, কারণ একটু আগে সুইং তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করেছিল। সে ভাবে মেয়েটি হয়তো দীর্ঘদিন ধরেই এই ক্লাবের সদস্য এবং এই জায়গার সাথে সে খুব ভালোভাবে পরিচিত, তাই হয়তো সে বাকিদেরকে সাহায্য করছে। এর পরের সিনে ক্লাবের বাকি মেম্বাররা ইনসুকে স্বাগত জানায়। তারা সবাই অন্ধ ছিল। সেখানে ইনসু সবাইকে নিজের সম্পর্কে বলছিল। তার কণ্ঠ শুনে সবাই বলে, মনে হচ্ছে তুমি খুব হ্যান্ডসাম। সত্যি, তোমার গলার আওয়াজ শুনে তাই মনে হয়। ইনসু তার পরিচয় দিচ্ছিল। সে বলে, আমার নাম ইনসু, বয়স 27 বছর। আমার এক রেয়ার ডিজিজ হয়েছিল, যার ফলে চোখের ব্যাক ফলবার রেটিনা ড্যামেজ হয়ে যায় এবং ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি কমতে থাকে। ইনসুর পরিচিতি শুনে বাকিরা তাদের সম্পর্কে বলে। সেখানে এক বয়স্ক মহিলা বলে, সে দীর্ঘদিন যাবৎ চোখে দেখতে পায় না। তখন তার হাজব্যান্ড বলে, আমিও দেখতে পাই না। এরপরেও আমরা দুজন একসাথে খুবই হ্যাপি আছি। তারপর একটি ছেলে তার ইন্ট্রোডাকশন দেয়। তার নাম ছিল দোহিয়ন। সে বলে তার কন্ডিশন অনেকটা ইনসুর মতোই, কিন্তু তার একটা ডিজিজ হচ্ছে জেনেটিক, অর্থাৎ বংশগত অন্ধ। সেখানে তার মাকেও দেখানো হয়, সেও চোখে দেখতে পেত না। তারপর সবার শেষে সুইং ইন্ট্রোডাকশন দেয়। সে বলে 10 বছর আগে সে তার চোখের আলো হারিয়েছে। তখন থেকেই সে চোখে দেখতে পেত না। তার এক চোখ সম্পূর্ণ ব্লাইন্ড হলেও আরেক চোখে খুবই সামান্য পরিমাণ দেখতে পায়, অর্থাৎ সে মুভমেন্ট বা নড়াচড়া বুঝতে পারে, কিন্তু ক্লিয়ারভাবে কিছুই বুঝতে পারে না। তখন সে বয়স্ক মহিলাকে বলে, চিন্তা করো না, আমি ইনসুর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। সে খুবই হ্যান্ডসাম আর তুমি অনেক সুন্দরী। তোমাদের দুজনের জুটি খুব ভালোই মানাবে। তারপর আমরা দেখতে পাই ছবি তোলার জন্য সবাই বাইরে আসে। এরা সবাই ফটোগ্রাফি করতে ভালোবাসত, এজন্যই তারা এই ক্লাবে জয়েন হয়েছে। এই ক্লাবের মেম্বাররা শতভাগ অন্ধ নয়। তারা সুইংয়ের মতো একেবারে স্বল্প পরিমাণে দেখতে পেত, কিন্তু কিছু মেম্বার ছিল যারা শতভাগই অন্ধ ছিল। অন্ধ হওয়ার পরেও তারা ক্যামেরা এবং লেন্সের মাধ্যমে তাদের প্যাশনকেই ফলো করত এবং প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করত। সেখানে আমরা জানতে পারি ইনসু তার জীবিকা নির্বাহের জন্য পিয়ানো টিউন করত, অর্থাৎ সে ছিল একজন মিউজিশিয়ান, এবং সুইংয়ের ঘ্রাণ শক্তি প্রখর থাকায় সে ওই রিলেটেড জব করত। সে ইনসুর স্মেল নিয়ে বলে, তোমার থেকে খুব সুন্দর সুবাস আসছে। তারপরের সিনে আমরা ইনসুকে তার জবে দেখতে পাই। সে খুব সুন্দরভাবে পিয়ানো প্লে করছিল। যেহেতু সে দেখতে পেত না, তাই সে শুনে শুনে টিউনিং করত। সে গ্লাস এবং লেন্স ব্যবহার করে দেখার চেষ্টা করে। তার এই অবস্থা দেখে একজন বয়স্ক লোক তার কাছে আসে। সে নিজেও দেখতে পেত না, এই কারণে তার ছেলে তাকে একটি ডিভাইস দিয়েছিল, যার মধ্য দিয়ে অন্ধ লোকের 70 থেকে 80% পর্যন্ত দেখতে পাবে। লোকটি ইনসুকে বলে, গ্লাস এবং লেন্সের পরিবর্তে এই ডিভাইসটি ব্যবহার করে দেখতে পারো। ইনসু সেটা চোখে লাগিয়ে দেখে সত্যিই টেকনোলজি কোথায় থেকে কোথায় চলে গিয়েছে। একজন অন্ধ লোক সেই ডিভাইসের মাধ্যমে দেখতে পারে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে সত্যি এই ডিভাইসটির অস্তিত্ব রয়েছে। তো এই ভিডিওটির শেষে এই নিয়ে আলোচনা করা হবে। তারপর ইনসু এই ডিভাইসটি চোখে লাগিয়ে বহু বছর পর তার নিজের পিয়ানোটা নিজের চোখে দেখতে পায়। এই দেখে ইনসু প্রচণ্ড খুশি হয়। এরপর সুইংকে দেখানো হয়, যে তাদের ক্লাবের একজন ভলেন্টিয়ারের সাহায্যে ছবি তুলছিল। তার সামনে ইনসু দাঁড়িয়েছিল। সুইং সেই লোকটির সাহায্যে একটি ছবি তুলে নেয়। যেহেতু স্বল্প পরিমাণে সে দেখতে পেত, তাই বাড়ি ফিরে এসে ছবিটা জুম ইন করে দেখার চেষ্টা করে। তখন তার বন্ধুরা সেখানে চলে আসে। তারা সুইংকে দুষ্টুমি করে বলে, তোর বয়ফ্রেন্ড তো খুবই হ্যান্ডসাম। সুইং বলে, সে আমার বয়ফ্রেন্ড নয়, ও শুধুই আমার এক বন্ধু। এরপর সুইং এবং তাদের ক্লাবের সবাই সমুদ্রের বিচে ঘুরতে আসে। ঢেউয়ের শব্দ এবং মৃদু বাতাস তাদের মন ছুঁয়ে যায়।
আর বাকি সবাই ক্লাবের ভলেন্টিয়ারদের সাহায্যে একে অপরের ছবি তুলছিল। তখন সুইং ইনসুকে বলে, আমার দিকে তাকিয়ে হাত নাড়াও, যেটা দেখে মনে হবে তুমি সত্যি আমাকে দেখতে পারছো। তারপর সুইং এবং ইনসু এমনভাবে হাত নাড়াচ্ছিল মনে হয় তারা একে অপরকে দেখতে পাচ্ছে, এবং এই সুন্দর সিনটা ইনসু তার ক্যামেরা টাইমার ব্যবহার করে ক্যাপচার করে নেয়। তারপর সানসেটের সময় তাকে বলে সে স্বপ্নে সুইংকে দেখেছে। আসলে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু তারা কখনো একে অপরের চেহারা দেখতে পায়নি, এবং স্বপ্নে মাঝে মধ্যে মানুষ তাকিয়ে থাকে যাকে সে অনেক বেশি পছন্দ করে, এবং ইনসুর সাথে এরকমটাই হয়েছিল। ইনসু তাকে জিজ্ঞেস করে যদি শেষবারের মতো কিছু একটা দেখার সুযোগ পাও তাহলে কি দেখতে চাইবে। সুইং মজা করে বলে আকাশে উড়ন্ত পেঙ্গুইন দেখতে চাইব। তারপর সুইং ইনসুকে নেক্সট ফ্রাইডেতে ছবি তোলা এবং একসাথে ডিনার করার জন্য বলে। ইনসু তাকে সম্মতি জানায়। পরদিন সুইং ইনসুর সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় কিছু সিঁড়ি ছিল, যার ফলে সুইং পড়ে যেতে লাগে। তাই সে ব্যাগ থেকে একটি স্টিক বের করে, যেগুলো অন্ধ লোকেরা ব্যবহার করত। সুইংকে দেখে একজন বৃদ্ধ মহিলা তাকে সাহায্য করতে আসে। হঠাৎ সে সুইংয়ের হাত ধরে ফেলায় সে ঘাবড়ে গিয়ে পড়ে যায়। মহিলাটি সুইংকে বলে, তুমি অনেক কিউট একটি মেয়ে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে, চলো তোমাকে নিচে নামিয়ে দেই। মহিলাটির কথায় সুইং কষ্ট পায়, কারণ কেউ যদি আপনার দুর্বল পয়েন্ট বা ডিফিকাল্টি পয়েন্ট নিয়ে কথা বলে তাহলে অবশ্যই আপনিও কষ্ট পাবেন। সুইং তাকে সাহায্য করতে মানা করে এবং তাকে চলে যেতে বলে। তারপরের সিনে ইনসুকে দেখানো হয়। তার কাছে সুইংয়ের ফোন আসে। সে বলে, তুমি কোথায় আসলে? তারা কাছাকাছি দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। সুইং বলে, তুমি হাত নাড়াও, তাতে আমি বুঝতে পারবো। কারণ সুইং অস্পষ্ট হলেও মুভমেন্ট বা নড়াচড়া বুঝতে পারত। ইনসুর হাত নাড়ানো দেখে সুইং বুঝতে পারে। তারপর ইনসু যখন সুইংয়ের কাছে গিয়ে থেকে টাচ করে, তখন সুইং বলে, কে তুমি? এই শুনে ইনসু ভাবে এটা হয়তো সুইং নয়। তখন সুইং তার কাছে এসে বলে, আরে এটা তো আমি, তোমার সাথে মজা করছিলাম। এই কথা শুনে ইনসু গিয়ে বলে, তুমি তোমার অন্ধত্ব নিয়ে মজা করো, আমি তো করি না। এই শুনে খুব মন খারাপ করে, কারণ সে তো ইনসুকে হাসাতে চাইছিল, কষ্ট দিতে চায়নি। এরপর সুইং তার কাছে থাকা একটি ফ্ল্যাশ লাইট ইনসুকে দিয়ে চলে যায় এবং বলে, আই লাইক ইউ। কিছুক্ষণ পর রাতের বেলা যখন ইনসু বাড়ি ফিরছিল তখন অনেক অন্ধকার এবং রাস্তায় অনেক গাড়ি থাকার কারণে সুইংয়ের ফ্ল্যাশ লাইট ইনসুর কাজে আসে। সে তখন রিয়ালাইজ করে সুইং সত্যি তাকে লাইক করে। পরের সিনে দেখানো হয় ইনসু খুবই ইফোর্টভাবে পিয়ানো প্লে করছিল, কারণ সে ওই ডিভাইসটি ব্যবহার করে খুব সহজেই পিয়ানোর নোটগুলো এবং কি আইডেন্টিফাই করতে পারছিল। তারপর একদিন ফটোগ্রাফি ক্লাবের গেট টুগেদার ছিল। সেখানে তাদের সমস্ত ফটো লাগানো ছিল, যেগুলো তারা নিজেরা ক্যাপচার করেছে। সেখানে সবাই ইনসুর খুব প্রশংসা করে, কারণ ইনসুর তোলা ফটোগুলো বেটার ছিল। ইনসু তাদের জিজ্ঞেস করে, কেউ কি সুইংকে দেখেছো? একজন ভলেন্টিয়ার তাকে বলে, 10 স্টেপ এগিয়ে যাও। ইনসু 10 স্টেপ সামনে এগিয়ে সুইংকে দেখতে পায়। সে ওই ডিভাইসটির মাধ্যমে দেখে বলে, এটা তো সেই ছবিটা যেটা আমরা সমুদ্রের পাড়ে তুলছিলাম। সত্যি ছবিটি অনেক সুন্দর হয়েছে। এই শুনে সুইং অবাক হয়ে যায়। তখন ইনসু তাকে ডিভাইসটি পরিয়ে ছবিটি দেখতে বলে। ছবিটি দেখে সুইংয়ের বিলিভ হচ্ছে না যে সে দেখতে পারছে। তখন ইনসু বলে, আমাকেও একটু দেখো। সুইং প্রথমবারের মতো ক্লিয়ারভাবে ইনসুকে দেখে। ইনসু বারবার তার হাত দিয়ে হাত শেপ বানিয়ে পোজ দিচ্ছিল, কিন্তু সুইং ইনসুর সাথে কোনো কথা বলে না, কারণ সে তো ইনসুকে দেখে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ইনসু বলে, কিছু তো বলো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? সুইং তখন হেসে বলে, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি। তখন ইনসু সুইংকে কনফিউজ করে। সে সুইংকে প্রপোজও করে ফেলে। তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। ইনসু বলে, থামো, কেউ হয়তো আমাদের দেখে ফেলবে। সুইং বলে, এখানে কেউ আমাদেরকে দেখতে পাবে না। তখন ওই ক্লাবের সবাই সেখানে চলে আসে এবং সুইংকে নিয়ে সেখানে একটি আনন্দের আমেজ তৈরি হয়। তারপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ইনসু তার ডিভাইসের মাধ্যমে দোহিয়ন তার মাকে প্রথমবারের মতো দেখতে পায়, কারণ জন্মের পর থেকেই সে অন্ধ ছিল। সে তার মাকে দেখে প্রচণ্ড খুশি হয়। তারপর সে বয়স্ক মহিলাটি তার হাজব্যান্ডকে দেখতে পায়। তার ফেস দেখে মহিলাটি বলে, হায়, এরকম দেখতে একটি লোকের সাথে আমি পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি। সত্যিই আমার সাথে চিটিং করা হয়েছে। এই গল্পটিতে দেখানো হয়েছে আমাদের জীবনে যত বাধাই আসুক তার সমাধানের জন্য সবসময় কাজ করে যেতে হবে, এবং লাইফে যতই ডিফিকাল্টিজ আসুক না কেন নিজেকে ছোট মনে না করে নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। কারণ ইনসু তার দৃষ্টিশক্তি হারানোর পরেও
তারা শ্রবণ শক্তির মাধ্যমে একজন মিউজিশিয়ান হয়ে উঠেছে। সে কারো বোঝা হয়ে থাকেনি এবং এই একই জিনিস সুইংয়ের সাথেও হয়। এই ব্যাপারটাই গল্পটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। এটা মূলত একটা শর্ট ফিল্ম যেটা স্যামসাং কোম্পানি বানিয়েছিল, এবং এই ফিল্মে যে ডিভাইসটা দেখানো হয়েছে সেটা স্যামসাং কোম্পানির একটি ডিভাইস যার নাম হচ্ছে রিলুমিনো, এবং এই ডিভাইসটির নামে মুভিটির নামকরণ করা হয়েছে। মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.5, মাই ড্রামা লিস্ট ওয়েবসাইটে রয়েছে 8.5 এবং 9.8 গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বেস্ট অফ কোরিয়ানের অন্যান্য ভিডিওগুলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।